নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে রাখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার এই কৃতজ্ঞতা, ভালোবাসা। তো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরাম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এটা থেকে 4টে কার্ড নেবো। আর আজকে দেখে নেবো যে যাই হয়ে যাক না কেন, কেউ চায় এই সম্পর্কটা থেকে যাক। সবকিছু সমস্যা থাক, যাই হয়ে যাক না কেন, সম্পর্কটা কেউ চায় যে তোমার সঙ্গে থেকে যাক। সে কি ব্যক্তি কে, আর সে কেন চায় সম্পর্কটা থাকুক? কেউ তো কিছু এমনি এমনি চায় না। তো চলো দেখে নেবো সে কেন চায় তোমার সঙ্গে সম্পর্কটা থাকুক, আর এই ব্যক্তি মন থেকে চায়। তো চলো দেখে নি সে কে, কে চায় তোমার সঙ্গে সম্পর্কটা থেকে যাক। সে এই সম্পর্কটা এই ব্যক্তি কোনো মানে হারাতে চায় না। চলো দেখে নেবো যে সে কে, যে তোমার সঙ্গে সম্পর্কটা হারাতে চায়। সেই ব্যক্তি কে, কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে, যে কোনো পরিস্থিতিতে, যেভাবেই হোক। দেখো, যেটা আমরা চাই মন থেকে, সেটার জন্য অনেক কিছু আমরা করে নিই নিজেদের মতন করে, ঠিক আছে? সেখানে আহ ইনভেস্টমেন্টটা হয়তো একটু বেশি থাকে। তো চলো দেখে নিই যে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা থেকে যাবে। আর 2-3 বার সাপেল করবো, আর দেখে নেবো যে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা থেকে যাবে। কে চায় যে যে কোনো পরিস্থিতিতেই সম্পর্কটা থেকে যায়। এই ব্যক্তি সম্পর্কতে ভালো কিছু পরিবর্তন চায়, ঠিক আছে? কেননা কোথাও আম, এই ব্যক্তি একটা সুযোগ চায়, বা তুমি চাও। এটা কিছুটা তোমার সাথে মিলবে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে। তো এই ব্যক্তি এই সম্পর্কটাকে ভালো করার একটা সুযোগ চায়। এই ব্যক্তি অতি অবশ্যই এই রিলেশনটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, এবং এখানে যথেষ্ট একটা ভালো লাভিডাভি এনার্জি কাজ করছে, ঠিক আছে? এই ব্যক্তি তোমার সঙ্গে পার্টনারশিপে আসতে চায়। আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না, তোমরা যাকে ভেবে দেখছো তাকেই ভেবে দেখো। কিন্তু এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে চায় একটা পার্টনারশিপ থাকুক। তোমাদের পরিস্থিতি কেমন, তোমরা কিভাবে চাইছো, সেটা সম্পূর্ণ এক একজন এক এক রকমের উপর নির্ভর করছে। তবে এই ব্যক্তির চাওয়াটা খুব মন থেকে, যে এই সম্পর্কটা থেকে যাক, ঠিক আছে? এবার এই সম্পর্কে সে কিছু ইনভেস্ট করতে চায়। এই সম্পর্কে সে আপাতত খুব লাভিডাভি একটা ভালো কানেকশন ফিল করে। তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে একটা ভালো পার্টনারশিপে কন্টিনিউ করা যায়। এই ব্যক্তি এটাও জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কিছু সমস্যা থাকতেও পারে, পরিবেশ পরিস্থিতি বলো বা তোমাদের মধ্যে। কিন্তু এই ব্যক্তি, প্রথমে আমি প্রশ্নটা যেটা রেখেছিলাম, যে যে কোনো পরিস্থিতিতে, মানে পরিস্থিতি সবসময় যে তোমাদের সঙ্গ দেবে তা না, পরিস্থিতি বিপরীত গিয়েও তো সেখানে স্রোতের বিপরীতের মতন অতি অবশ্যই এখানে এই ব্যক্তি সম্পর্কের উপরে কাজ করতে চায়। কাজ সে সেখানেই মানুষ করতে চায় যেটাতে সে, সেটাকে সে রাখতে চাইছে, বা কিছু সেই সম্পর্কের ওপরই মানুষ কাজ করতে চায়। তো সেখানে এই ব্যক্তি এখানে সময় দিতে রাজি, ঠিক আছে? নিজের অনুভূতি দিতে রাজি, কারণ এই ব্যক্তি চায় তো যে সম্পর্কটা থেকে যায়। কোথাও একটা তোমার সঙ্গে তার খুব ভালো পার্টনারশিপ সম্পর্কটাকে কন্টিনিউ করার ইচ্ছে আছে। তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমরা একে অপরকে সেলফ কেয়ার, সেলফ লাভ শিখিয়েছো। সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা, এগুলো তোমরা একে অপরকে শিখিয়েছো। না তুমি তাকে বুঝিয়েছো, বা সে তোমায় বুঝিয়েছে, বা তোমরা হয়তো সেগুলো করতে মধ্যিখানে বন্ধ ছিল, সেগুলো আবার শুরু করেছো। মোট কথা, এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমরা একে অপরকে কোথাও একটা কমপ্লিট করতে পারো, বা তোমরা যদি কারোর কিছু কমতি থাকে সেগুলোকে তোমরা সুন্দর করে বুঝিয়ে দিতে পারো।
দেখো, কমতি পার্টনারে থাকলে সেটা সবার সামনে তুলে ধরাটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বা কারুকে ছোট করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। কিন্তু সেই ব্যক্তিকে যদি বলে দেওয়া হয় যে এগুলো এগুলো করলে আরো সে ভালো হতে পারে, বলার দেখো দু রকম হতে পারে। কাউকে যদি আমরা ছোট করার জন্য বলি, তাহলে আমরা তার খুঁত গুলো বলি, তোমার তো এটা কমতি আছে, তোমার তো ওটা কমতি আছে, সেটা হচ্ছে সবসময় একটা তাকে ছোট করা প্রবণতা। আবার যদি সেই কথাটাই বলা যায় যে এটা যদি তুমি আরো, এটাকে তুমি যদি আরো সুন্দর করে নিতে, তোমার তাহলে আরো ব্যক্তিত্বটা আরো ভালো হতো, তার মানে কি তাকে এটাও বলা হলো যে তোমার ব্যক্তিত্ব যথেষ্ট ভালো, এটা অ্যাড হলে আরো ভালো হতো। তো সে কিন্তু সেটাই বেশি ভালো এনার্জি পায়, যে ঠিক আছে আমি তাহলে এটাকে আরো অ্যাড করবো, তাহলে আমার ব্যক্তিত্বটা আরো ভালো হবে, বা আমার কথাবার্তা ভালো হবে, বা আমার কাজটা আরো ভালো হবে। তো কে কি টোনে বলছে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে যে আমি তাকে ছোট করার জন্য বলছি, নাকি তাকে সত্যি তার যে কমতিটা আছে সেটা আমি চাই যে সত্যি সে আরো ভালো কিছু করুক তার জন্য। তো এখানে দেখো, তোমরা হয়তো সেইভাবে একে অপরকে তোমরা নিজেরাও একে অপরকে রেসপেক্ট করো, এবং তোমরা শিখিয়েছো সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা, এগুলো প্রয়োজন থাকে। এবং যেহেতু তোমরা সেটাও প্রয়োজন বুঝেছো, সবসময় তো আমরা আমাদের প্রয়োজন নিয়ে কথা বলি, যদি আমরা উল্টো দিকে মানুষটাকে এটা বোঝাই যে তার কি কি প্রয়োজন আছে, তাহলে কিন্তু সেখানে একটা যথেষ্ট ভালো একটা ভাইব্রেশন তৈরি হয়, কারণ তুমি সেখানে নিজের থেকেও তুমি তাকেও বোঝাচ্ছ যে তারও প্রয়োজন আছে। তোমরা এরকম কিছু একটা একে অপরের সঙ্গে তোমাদের হয়তো কথাবার্তা হোক বা এনার্জি এক্সচেঞ্জ হোক, সেখান থেকে এই ব্যক্তির মনে হয়েছে যে তুমি তাকে একটা সঠিক দিশা দেখিয়েছো বা অনেকটা হেল্প করেছো। তো জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায়। দেখো, আমরা ভালো খারাপ সম্পর্ক কিন্তু বুঝতে পারি, একদম যে বুঝতে পারি না তা না। তো অতি অবশ্যই এখানে এই ব্যক্তি বোঝে যে তোমার সঙ্গে সম্পর্কটা কোনো ক্ষতিকারক সম্পর্ক না, যেটা ভালো সম্পর্ক। ভেরি সুন, খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো চেঞ্জ আসছে, ঠিক আছে? কিছু তোমাদের সম্পর্কের মধ্যে ক্লিয়ারিটি আসছে, যেটা তোমাদের প্রয়োজন আছে। সম্পর্কে না একটা স্বচ্ছতার প্রয়োজন আছে। একটা মানুষ সবসময় যে তার জীবনে সবকিছু ভালো হবে তা তো হয় না, তারও কিছু ভালো খারাপ থাকতে পারে, তারও একদিন শরীর খারাপ থাকতে পারে, মন খারাপ থাকতে পারে, দুটো দুটো মানুষের কথাই বলছি। তো সেই সময়টা সে কিন্তু সব থেকে তার প্রিয়জনদের একটু আশা করে যে তাকে সাপোর্ট করবে, তার লড়াই তাকেই লড়তে হবে। আমি সবসময় এই কথাটা বলি, কারণ এটা আমরা জানি যে সত্যি আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হয়। তো ঠিক দেখো, এখানে তোমরা কোথাও একে অপরকে একটা সাপোর্টের কাজ করো, যে ঠিক আছে কিছু হবে না, এটা তো হতেই পারে, বা এরম তো হামেশা হয়। কিছু যে মানুষ আমাদের একটা জীবনে, কিছু মানুষ কথা বললো বা সে হয়তো তার মতন করে সাপোর্ট করলো, এই যে আদান প্রদানটা হয়, এটা কিন্তু অনেক মানুষের মনে জোর বাড়ে। তো এখানে তোমরা একটা ভালো চেঞ্জ আনতে চাইছো। এই ব্যক্তি তোমার সঙ্গে যেমন সম্পর্কতে ফার্স্ট কার্ড যেমন বলতে, সে কিছু এই সম্পর্কের উপর কাজ করতে চায়, তার মানে সে এখানে ইন্টারেস্টেড বা এই সম্পর্কটা কন্টিনিউ করতে চায় বলে। এখান থেকে সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে ক্লিয়ারিটি থাকে। তোমার মন খারাপ হতেই পারে, তোমার শরীর খারাপ হতে পারে, তোমার কোনো রকম সমস্যা হতে পারে সংসারে, তারও হতে পারে। তো সেখানে এই দুজনের মধ্যে স্পষ্টতা থাকে, তো অনেক সমস্যার সমাধান হয়েছে। অস্পষ্টতায় বেশি সমস্যা, যেমন এই কুয়াশা থাকলে সামনে দেখা যায় না যে কি হচ্ছে, তখন বেশি চলতে মানুষের অসুবিধা হয়। সব পরিষ্কার রাস্তায় কিন্তু মানুষ দেখে বুঝে চলতে পারে। তো এখানে তোমাদের কোথাও একটা যে ধোঁয়াশাটা আছে তোমাদের সম্পর্কের মধ্যে, এই ব্যক্তি সেটা চায় সম্পর্ক থেকে সেটাকে রিলিজ করতে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে স্পষ্টতা আনতে। এবং এই ব্যক্তি কিছু জেস্টারও করতে চায় তোমার জন্য, ঠিক আছে? এই ব্যক্তি চায় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, অ্যাকচুয়ালি চায় বলেই এত কিছু চায়। মেক দ্য এফোর্ট, ঠিক আছে? তোমরা একে অপরের জন্য প্রচুর এফোর্ট দিচ্ছ সম্পর্কে, এবং সেটা দুতরফা থেকে, এটা ভীষণ দরকার। সম্পর্কতে দুতরফা এফোর্ট ছাড়া কিচ্ছু হয় না। তো এখানে একজন যদি এফোর্ট দিচ্ছ, তো অতি অবশ্যই আর একজন দিচ্ছ, কারণ তোমাদের এটা কথা একটা গ্রেট লাভ কানেকশন তোমাদের মনে হয়। তোমরা এর মধ্যে কিছু কাজ করতে চাইছো, তোমরা তার মানে নিজেদেরকে একটু এই সম্পর্কতে ইনভেস্ট করতে চাইছো, তোমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছ। হ্যাঁ, এবং শুধু তাই নয়, তোমরা কোথাও একে অপরের টেক কেয়ার করার চেষ্টা করছো, এবং তোমাদের মধ্যে খুব লাভি ডাভি একটা সম্পর্ক আছে, এবং তোমরা লয়াল এখানে, ঠিক আছে? ডগ এনার্জি সবসময় লয়াল বলে, তো লয়ালিটি বলে, তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো যারা খুব লয়াল। এছাড়া তোমাদের মধ্যে যে আদান প্রদানটা আছে সেটা খুব ভালো, সেটার প্রয়োজন আছে, সেটাও খুব ভালো।
কেন তোমরা কোথাও একে অপরের ইনার চাইল্ডকে হিল করো, যেটা দরকার। একটা মানুষ কাজের জায়গা তার ব্যক্তিত্ব একরকম হয় খুব স্বাভাবিকভাবে, কিন্তু সে হয়তো 5টা মানুষের সঙ্গে যখন মিশে আরো একটা ব্যক্তিত্ব থাকে, কিন্তু সে একটা শুধুমাত্র একজন বা খুব কাছের মানুষ যারা হয় বাড়ির যারা, তারা একমাত্র যারা যে মানুষের ব্যক্তিত্বটা কেমন, এ খুব নরম মনের বা কিছু, যারা বাড়ির লোকেরা জানে, সে বাইরে যেমনই থাক না কেন। আর খুব তার যে কাছের মানুষ, তার যে প্রিয়জন, সেও জানে। আমি এখানে ধরো পার্টনারের কথা বলছি। তো তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করো। এই ব্যক্তি যেখানে যতটাই একটা ভারী ভারী, কি ধরো তোমার যদি তার প্রতিচ্ছবি হয়ে থাকে বা তোমার তার একটা উপস্থিতিটা হয়ে থাকে, সেও কিন্তু কোথাও একটা ছেলে মানুষই যেটা তার মধ্যে আছে কোথাও একটা জায়গায় প্রকাশ করে। এবার কোথায় কোনটা প্রকাশ করবে সেটাও তো একটা দরকার লাগে, সেই পরিস্থিতিটা কেমন, সম্পর্কটা কতটা কি, ঠিক তার উপর ডিপেন্ড করে। তো এখানে দেখো এই ব্যক্তি তোমার কাছে খুব স্বতঃস্ফূর্ত ভাবে নিজের যে নিজে যেমন ঠিক সেরকম ভাবে নিজেকে উপস্থাপনা করতে পারে তোমাদের কাছে। তার জন্য তাকে অনেক কিছু আহ ভাবতে টাবতে হয় না, ঠিক আছে? তো এখানে একে অপরের সঙ্গে তোমরা ভীষণ কানেক্টেড ফিল করো, যেটা একটা ভালো কানেকশনে হয়। তাই জন্য এই ব্যক্তি তোমার সম্পর্কটা হারাতে চায় না। যে সাপোর্ট করে, যে পাশে থাকে যে কোনো পরিস্থিতি, যে ক্লিয়ারিটি চায়, যে এফোর্ট দেয়, যে প্রাধান্য দিচ্ছে, যে তোমায় কিছু ভালো জিনিস শেখাচ্ছে, নিজেও শিখছে, এবং যে তোমার খুঁত বের করছে না বা তোমার ছোট করার যার প্রবণতা নেই, বরঞ্চ তোমাকে হিল করছে, তোমার ইনার চাইল্ডকে হিল করছে, তুমি যেমন সেরাম ভাবে অ্যাকসেপ্ট করছে। তো এটা তো ভালো সম্পর্কের মধ্যেই পড়ে। এই জন্য এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। ওই জন্য সে চায় যে যাই হয়ে যাক না কেন, সম্পর্কটা যেন থাকে। এই ব্যক্তি তোমাকে জানে, চেনে, ঠিক আছে? মানে একটা ব্যক্তি ভালো করে না জানলে তো এত কিছু জানতে পারে না। চলো দেখিনি সে কেন চায় থেকে যাও তুমি। সে কেন চায় তুমি থেকে যাও তার জীবনে, সব পরিস্থিতিতে সে কেন চায় এই সম্পর্কটা থেকে যাক। তোমার সঙ্গে সে কেন সম্পর্ক রাখতে চায় সেটা তো পরিষ্কার হয়ে গেল। এবার দেখে নেবো এই সম্পর্কটা সে কেন রাখতে চায়। এখানে না কোথাও একটা, তোমরা একে অপরের জীবনে আসার পরে কিছু তো একটা বদল বদল হয়েছে তোমাদের মধ্যে, এবং সেটা তোমরা ভালো করে নোটিস করেছো। তার জন্য তোমাদের কোথাও মনে হয় এই সম্পর্কটা একটু আলাদা। যখনই সম্পর্ক একটু আলাদা হয় আমরা বুঝতে পারি। সেটা কিছুদিন সময় লাগতে পারে, চট করে কেউ বুঝতে পারে না, এতটাও সহজ ব্যাপারটা নয়। কিন্তু সবার থেকে সম্পর্কটা যে আলাদা সেটা তো বুঝতে অতি অবশ্যই সময় নেবে। দামি জিনিস যখন তুমি পেয়েছো, তো তার আগে তোমারও কিছু পরীক্ষা নিরীক্ষা চলবে, যে তুমি তাকে কতটা আগলে গুছিয়ে রাখতে পারবে। তো ঠিক তেমন, তো এখানে তোমরা কিছু তো একটা কারোর মধ্যে পরিবর্তন হয়েছে বা দুজনের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটা তোমরা অন্য কোনো সম্পর্ক থেকে দেখোনি বা অন্য কোনো সম্পর্ক থেকে পাওনি। তো সেখান থেকে তোমাদের মনে হয় এই কানেকশনটা একটু আলাদা। আর এই একটু আলাদা থেকে তোমাদের হয়তো সেখান থেকে নোটিস করে অনেক কিছু বুঝতে পেরেছো, অবজার্ভ করেছো। করার পর তোমাদের মনে হচ্ছে না এই সম্পর্কটাকে রাখার মতন সম্পর্ক, ভালো সম্পর্ক, ঠিক আছে? ট্রাস্ট, একটা তোমরা একে অপরকে হয়তো খুব বিশ্বাসও করো, কারণ এখানে ট্রাস্ট কার্ড সেটাই বলছে। কেন তোমরা দেখো, তোমরা এটা চাও যে তোমাদের সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাও, কিছু জেস্টার করতে চাও। সবাই যে তোমাদের কানেকশনটা বুঝবে এরকম কোনো প্রয়োজন নেই, আর তার প্রয়োজন নেই, তোমাদেরও মনে হয় সেটা তার সত্যি প্রয়োজন নেই। তোমরা একে অপরকে ট্রাস্ট করো, এটা বড় কথা, ঠিক আছে? কারণ এখানে দেখো তোমরা যতটা, তোমাদের এই যে যতটা একটা পিওর লাভ কানেকশন, এটা তোমরা বুঝতে পারছো, অন্যদের না বোঝারই স্বাভাবিক ভাবে। অন্যদেরকে বুঝতেই যে হবে তারও তো কোনো বাধ্যবাধকতা নেই, বুঝতে তোমাদের হবে। তো এখানে এইটুকু তোমরা বুঝেছো, যেটা রিয়েল কোনো লাভ লাভ কানেকশন, যেখান থেকে তোমরা অনেক কিছু পেয়েছো। এবং এই কার্ড আরো একটা কথা বলছি, এটা যে তোমরা সবার সঙ্গে শেয়ার করতে চাইছো তাও কিন্তু নয়। মানে সবাই হয়তো সবটা ভালোভাবে নেবে না, বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না।
কিন্তু তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এই জন্য আছে, তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমরা একে অপরকে খুব ট্রাস্ট করো। কমিউনিকেশন কার্ডটা বারবার আসছে যে কোনো ডেক থেকেই, তো কমিউনিকেশন তোমাদের হতে চলেছে। তোমাদের এই একটা তোমার পার্টনার খুব অনেস্ট, ঠিক আছে, যেটা আমি অলরেডি কার্ডে পেয়েছি, বলেছি যে এই ব্যক্তি অনেস্ট। তো সেখানে তোমাদের যদি ডিস্টেন্স থাকেও, তো সেটা আস্তে আস্তে একটুখানি ঠিকঠাক হয়ে যাবে, কেন তোমাদের এই কানেকশনটা ট্রান্সফর্ম হচ্ছে, ঠিক আছে, ট্রান্সফরমেশন আসছে, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, সরি, ডিপ কনভারসেশন হবে, তোমাদের সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, ঠিক আছে। অনেকটা তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়েও থাকে, সেগুলো একটা সব ঠিকঠাক দিকে যাবে। তোমাদের ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ তোমরা এখানে দুজনেই কোথাও একটা শব্দের মাধ্যমে কিছু বলতে চাইছো, বা হয়তো কিছু জেস্টার করতে চাইছো। মোট কথা কেউ তো যোগাযোগ করতে চাইছো, যোগাযোগের পদ্ধতি হয়তো এক একজনের এক এক রকম হবে তোমাদের পরিস্থিতির উপর, কিন্তু যোগাযোগ তো কেউ করতে চাইছো মন থেকে। এখন কতটা মন থেকে যোগাযোগ করতে চাইছো সেটার উপর নির্ভর করছে, কিভাবে যোগাযোগ করছো সেটাতে না। মন থেকে যোগাযোগ না হলে যোগাযোগ হয়েও আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আর মন থেকে যদি যোগাযোগ হয় তাহলে সেই যোগাযোগটা কন্টিনিউ হবে। ওখানেও কার্ড এসেছিল সেলফ লাভ, এখানেও কার্ড এসেছে সেলফ লাভ। তো এটা তো শিওর যে তোমরা একে অপরকে সেলফ লাভ শেখাও, বা তোমরা একে অপরকে দেখে সেলফ লাভ শুরু করেছো, এবং সেটা করার পরে তোমাদের কিন্তু অনেকটা ব্যক্তিত্বর বলো অনেক কিছু উন্নতি হয়েছে, যেটা তোমরা খুশি। আর এখানে তোমার পার্টনার তোমার কিন্তু খুব কিউট দেখে এবং তোমার খুব ভালোবাসে। এই সম্পর্কটা তার কাছে খুব ভালো সম্পর্ক, যে সম্পর্ক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে যদি বলি, এখানে কেউ চায় তোমাদের সম্পর্কে আমাদের সমস্যাগুলো মিটে যাক, সমাধান হোক, ঠিক আছে, সবকিছু মিটিয়ে নেওয়ার। কারণ এখানে তোমার সঙ্গে এই ব্যক্তি পার্টনারশিপে আসছে, যেখানে তোমার সঙ্গে তোমাকে সে খুব বিশ্বাস করে, তার কোথাও মনে হয় যে তোমরা একে অপরকে খুব ভালো বোঝো, বোঝাপড়াটা তো খুব দরকার তার জন্য। এখানে তোমরা একে অপরকে সেলফ লাভ শেখাচ্ছ। তোমরা, আমি সব কার্ডগুলো দেখাতে পারছি না, তো এখানে তোমাদের এখানে একে অপরকে তোমরা খুব ভালো সেলফ লাভ শেখাচ্ছ, এবং তোমরা একে অপরের যে কমতিগুলো জানো সেগুলোকে চেষ্টা করছো সেই কমতিগুলো না আরো ভালো কিছু হয়ে তার মধ্যে প্রকাশিত হয়, এবং কমতিগুলোকে ওইভাবে দেখাচ্ছ না যে কি কমতি আছে। তোমরা সবসময় চেষ্টা করছো একে অপরকে আরো একদম এগিয়ে দিতে, ঠিক আছে। কেন তোমরা এখানে একে অপরের কোথাও ইনার চাইল্ডকে হিল করো, যেটা প্রয়োজন আছে। এখানে কমিউনিকেশন করতে চাও তোমরা, যেহেতু সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও। আর এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে, যে চেঞ্জটা তোমাদের সম্পর্কের মধ্যে অনেকটা আহ লাভি ডাভি এনার্জিটা বাড়াবে, ঠিক আছে। কারণ তোমরা এখানে খুব কিউট দেখো কেউ কারুকে, এবং তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক। এখানে তোমরা আসার পরে কিছু না কিছু তো অতি অবশ্যই দরজা খুলেছে, যেটা তোমরা জানো যে কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা তোমরা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্টও করেছো, ঠিক আছে। জোর জবরদস্তি করে কিছু চেঞ্জ হয় না, একটা মানুষ তখনই চেঞ্জ হয় যদি কেউ কাউকে ভালোবাসে। এখানে যেহেতু ভালোবাসাটা আছে, তো তার জন্য তোমরা একে অপরের জন্য খুশি মনে চেঞ্জ, যা তোমরা খুব ভালো করে জানো যে চেঞ্জটা হয়েছে সেটা তোমাদেরকে আরো ভালো করেছে, ঠিক আছে। তো এই জন্য এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না। দেখো, ভালো মানুষ, ভালো সম্পর্ক আমরা জীবন থেকে সত্যি হারাতে চাই না, এই ব্যক্তিও তোমাকে হারাতে চায় না। চলো দেখি মা কি বলছে, মা কি বলছে দেখিন। আজকে মা না, আজকে মহাদেব বলছে, আজকে মহাদেব এটাই বলছে যে চলার পথে যেগুলো শিখলে, যেগুলো খারাপ সেগুলোকে রিপিট হতে দিও না।
আর যেগুলো ভালো সেগুলোকে আরো ভালো করার চেষ্টা করো। এই অভিজ্ঞতাগুলো তোমাদের সব দিক দিয়ে সফলতা আনতে সাহায্য করবে। চলো দেখে নি চার্ম কি বলছে। কেউ একটা লিখেছে রুদ্রাক্ষ পড়ো, খুব ভালো। আর আচ্ছা, কেউ লিখেছো যে থার্ড আই অ্যাক্টিভ করার জন্য কিছু মানে এই কি ব্রেসলেট পরবে লিখেছো, ঠিক আছে। তো আমি একটু একটা কথা বলে দিই। দেখো, যখনই যে কোনো চক্রকে ব্যালেন্স করবে না, আগে একটু বোঝো ব্যাপারগুলো। শুধু ব্রেসলেট পরে কিচ্ছু হয় না। ব্রেসলেট একটা পরতেই পারো, কিন্তু শুধু ব্রেসলেটে কিছু হয় না। অ্যাকচুয়ালি লাগে হচ্ছে মেডিটেশন, যেটা ভীষণ দরকার। একমাত্র মেডিটেশনই করে। একটা যদি খুব ছোট করে উদাহরণ দিই, তাহলে দেখো, যখন আমাদের শরীর খারাপ হয়, যেটা আমরা বুঝতে পারি, দেখতে পাচ্ছি, চক্রগুলো তো আমরা আস্তে আস্তে জানছি, বুঝছি, কিন্তু শরীরে যদি আমাদের সমস্যা হয়, আমরা ডাক্তারখানা যাই, ডাক্তারবাবু যে আমরা ওষুধগুলো দেয়, সেগুলো কি শুধু আমরা এনে রেখে দিলে কাজ হয়? কিচ্ছু হয় না, সেই ওষুধগুলো খেতে হয়। ঠিক তেমনই যদি তোমরা চাও সত্যিকারে যে আমাদের চক্রগুলো ব্যালেন্স হোক, তো ব্রেসলেট পরো, নিশ্চয়ই পরো, পরতেই পারো। আমি নামও বলে দিতে পারি, বলেও দেবো, কিন্তু আহ যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তোমাদের দরকার হচ্ছে মেডিটেশন। প্রত্যেকটা চক্রে একটা করে বীজ মন্ত্র আছে এবং একটা করে রং আছে। তো যে চক্র তোমার মনে হচ্ছে যে অ্যাক্টিভ করার প্রয়োজন আছে, ব্যালেন্স করার প্রয়োজন আছে, সেই চক্রর বীজ মন্ত্রটাকে অন্তত কিছুক্ষণ 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হলে তো খুব ভালো হয়, আস্তে আস্তে সময়টাকে বাড়াও, সেটাকে নিয়ে কাজ করো, সেই রংটাকে নিয়ে কাজ করো, মেডিটেশন করো, কালার মেডিটেশন করো, যেগুলো তোমার এই চক্রকে হিল করবে। সেখান থেকেই কিন্তু আমার আসল কাজটা হবে। ব্রেসলেট একটা পরা যেতেই পারে, যেহেতু ক্রিস্টাল খুব ভালো, যে কোনো ক্রিস্টাল পরলেই অনেক কিছু ভালো হয়। তবে এরকম ভাবে যদি বলি আলাদা আলাদা করে বলা, সেটা আমি নিশ্চয়ই একটা সময় বলে দেবো। তবে যারাই ভাবছো যে ব্রেসলেট পরলে চক্র ব্যালেন্স হবে, আমি একটুখানি এখানে একটা ইনফরমেশনই দিয়ে দিলাম, কেন এই কাজের সঙ্গে তো আমি যুক্ত, আমি খুব ভালো করে জানি, তার জন্যই বললাম। মানা না মানা নিশ্চয়ই তোমাদের ব্যাপার, কিন্তু আমি কখনোই মিসগাইড করতে চাই না। অতি অবশ্যই একমাত্র চক্র ব্যালেন্সের ফার্স্ট উপায় হচ্ছে মেডিটেশন। তারপরে যে কোনো তোমরা ক্রিস্টাল তোমাদের যেটা ঠিকঠাক, বা আমি হয়তো একটা সময় বলেও দেবো পরপর 7টা চক্রের জন্য কি কি পড়া যায়, সেগুলো একটু দেখিয়ে নিও। তো চলো, আমার এটা মনে হলো বলে দেবার, তাই জন্য বলে দিলাম। এখানে দেখো, কেউ তোমার পার্টনার তোমার খুব মিস করে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালোবাসে। এখানে তোমার পার্টনার তোমাকে ব্লেসিং হিসেবে দেখে। এখানে সে চায় যত কিছু নেগেটিভিটি আছে, কারণ ওখানে কার্ড এসছে ক্লিয়ারিটি, তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় স্বচ্ছতা আসুক তোমাদের সম্পর্কে। এখানে তোমার পার্টনার সম্পর্কটাকে ফ্লাওয়ারি সুখ শেখা চায়, তুমি তার কাছে খুব দামি সেটাও চায়, সেটা সে মানে মনে করে। এখানে ট্রান্সফরমেশন আসবে, ওখানেও কার্ড এসছে ট্রান্সফরমেশন। এখানে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু ব্লেসিং আসতে চলেছে। হুম। এখানে আরো একটা প্রজাপতি এসছে, ও দুটো প্রজাপতি এসছে, তো তোমরা দুজনেই চাও সম্পর্কে ট্রান্সফরমেশন আসুক। আর এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, তার অনেক জ্ঞান আছে, অনেক অভিজ্ঞ ব্যক্তি, ঠিক আছে। আর একটা এসছে অ্যালফাবেট এল, কারোর নাম তো হতেই পারে। তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, দুটো কার্ডে পেয়েছি, তো ওতে অবশ্যই এল এসছে, এবং এল থেকে লাভও হয়, ভালোবাসাও আছে। তোমরা একে অপরের প্রতি যথেষ্ট লয়াল। তো এখানে তোমাদের কিন্তু একটা ভালো কানেকশনই বলছে, ঠিক আছে। আর নাম্বার 11 একটু দেখে নিও। নাম্বার 11 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করবে। আর তার সাথে এটাই বলবো যে অতি অবশ্যই পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেগুলোই একমাত্র আমাদের কাছে উপায় আছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে আরো একটা কথা বলবো, যেটা দুটো কার্ডেও পেয়েছি, সেটা হচ্ছে সেলফ লাভ, সেলফ কেয়ার, সেটাও করো, সেটাও প্রয়োজন আছে। সবার সঙ্গে সঙ্গে নিজের যত্ন নেওয়াটাও দরকার, হোক না সেটা 5 মিনিট, 10 মিনিট, কিন্তু তাও নাও, সেটা প্রয়োজন আছে। তো চলো, আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, প্লিজ সবাই ভালো থেকো, পাশে থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।